মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু হবে কে? মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। ওগো আমার রব, জান্নাতে আমার বন্ধু হবে কে? আমি একটু তার সম্পর্কে জানতে চাই, তাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা কিছু কিছু এমন জান্নাতের নিয়ামত আছে যা দুনিয়ার মধ্যে আমি কাউকে দিতে চাই না, দুনিয়ার মধ্যে আমি বলতেও চাই না। মুসা আলাইহিস সালাম বারবার বললেন, রব্বুল আলামিন জান্নাতে আমার বন্ধু হবে কে? আমি দেখতে চাই, আমি তার সাথে কথা বলতে চাই। এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। এই কথা মুসা নবী শুনবার পর অবাক হয়ে গেলেন। প্রত্যেকটা নবীর জন্য জান্নাতে একটা স্পেশাল বন্ধু আছে। আমাদের নবীর বন্ধু হলো উসমান। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে একজন বন্ধু আছে, প্রত্যেককে আল্লাহ তাআলা ভালো মানের একজন বন্ধু দিবে। আর আমার বন্ধু হলো উসমান, যাকে আল্লাহ তাআলা বিশেষ বন্ধু বানিয়ে দেবে। প্রত্যেকটা নবীর জন্য জান্নাতে একটা করে বন্ধু আছে, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বন্ধু আছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানতে চাই আমার বন্ধু হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তোমার বন্ধু হবে একটা কসাই। মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি একজন নবী, আমার সাথে কোন নবীর কথা বললেন না, কোন ওলির কথা বললেন না, কোন বড় আলেমের কথা বললেন না, কোন ইমামের কথা বললেন না, কোন মুয়াজ্জিনের কথা বললেন না, কোন মুফতির কথা বললেন না, কোন মুহাদ্দিসের কথা বললেন না, অথচ আমার সাথে বন্ধু হবে একটা কসাই, কি করে সম্ভব? আল্লাহ পাক বললেন, মুসা এটাই সম্ভব, তোমার সাথে একটা বন্ধু হবে কসাই। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ আমি জানি আপনি যা বলেন তা সত্য বলেন, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ও মালিক, তবে আমি আমার বন্ধুকে দেখতে চাই, যাকে জান্নাতে আমার জন্য রেখেছেন, আমার ওই বন্ধুটাকে আমি একটু দেখতে চাই, তার সাথে আমি কথা বলতে চাই, তাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তাহলে যাও যাও অমুক বাজারে যাও, বাজারে গিয়ে দেখবে একটা যুবক অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না, ওই যুবকটাকে ফলো করো, ওই যুবকটাই তোমার সাথে জান্নাতি বন্ধু হবে, যাও যাও। মুসা নবী বললেন, আল্লাহ কি এমন কেমন সে করে, কোন গুণের কারণে আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ পাক বললেন, মুসা যাও যাও দেখো, তুমি দেখলেই বুঝতে পারবা তার ভিতর কি এমন গুণ আছে যে কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবো। শুধু মেহমানই নয়, তোমার মতো মুসা যে জান্নাতে থাকবে, সে একটা কসাই হয়েও সেই জান্নাতে যাবে। এই কথা বলবার পরে মুসা আলাইহিস সালাম রওনা শুরু করে দিলেন। যেতে যেতে লম্বা পথ বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখে ছোট্ট একটা দোকান, একটা যুবক অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না, বরং মাপে আরো বেশি দেয়। আমাদের সমাজের মধ্যে এমন কিছু ব্যবসায়ী আছে, শুধু চুরি করে চুরি করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাপে কম দেয়, মাপে চুরি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় পাথরের মধ্যে এদের হাতরা রেখে আরেকটা পাথর দিয়ে আঙ্গুলগুলো ছেঁচে দেবে, আঙ্গুলগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আবার বিশ্বনবী বলেন, সৎ ব্যবসায়ী যারা, তাজির সুদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সৎ ব্যবসায়ী যারা নবীদের সাথে জান্নাতে যাবে, ওলিদের সাথে জান্নাতে যাবে, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাবে, সত্যবাদী যারা তাদের সাথে জান্নাতে যাবে। সৎ ব্যবসায়ী যারা, এদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। এই জন্য যারা মাপে কম দেন, যারা মাপে চুরি করেন, সাবধান, মাপে কম দিবেন না, চুরি করবেন না, মিথ্যা কথা বলবেন না। কিয়ামতের ময়দানে আগুনের কাছে দিয়া জিহ্বাটা কেটে ফেলা হবে। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখে একটা যুবক দেখা যায় অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, মাপে বিন্দু পরিমাণ কম দেয় না, বরং মাপে একটু বেশি দিয়া দেয়। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, দেখো তার কি এমন আমল আছে, কি তার গুণ আছে যে কারণে সে আমার সাথে জান্নাতে যাবে, আমি আমার পরিচয় তাকে দেব না। লম্বা সময় মুসা পয়গম্বর দাঁড়ায় রইলেন। অনেক লম্বা সময় পরে গোশত বিক্রি শেষ হয়ে গেল। গোশত বিক্রি শেষ হওয়ার আগে যুবক কিছু গোশত একটা বক্সের মধ্যে রেখে দিল, একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। মুসা নবীর বুঝতে বাকি নাই, মনে হয় গোশতগুলো
বাড়িতে নিয়ে যাবে। ওই যুবক সারার বন্ধ করলেন, অল্প গোশত যে রেখেছিল ওই গোশতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। লম্বা পথ যেতে যেতে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী ফলো করলেন, পিছনে পিছনে যেতে লাগলেন। বড় লম্বা পথ, কোনো কথা বললেন না, দেখাও করলেন না। আল্লাহর নবী যখন ওই যুবক ঘরে চলে গেল, লম্বা সময় দাঁড়িয়ে রইল, দরজা বন্ধ, দরজা খুলে না। আল্লাহর নবী দরজার মধ্যে নক করেছে, ইফতাহ বাব ইয়া শাব, হে যুবক দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ মান আনকা, কি আপনি? বলে না মুসাফির, আমি একজন মুসাফির, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি, পথ চলতে চলতে পরিশ্রান্ত হয়ে গেছি, আমি তোমার বাড়িতে একটু বিশ্রাম করতে চাই, জায়গা হবে কি? যুবক বলল হ্যাঁ অবশ্যই জায়গা হবে। মুসা নবী নিজের পরিচয় গোপন রাখলেন, কারণ আমি আমার আসল পরিচয় দিলে যুবকের আমল দেখতে পারবো না। এইজন্য বলল আমি একজন মুসাফির। আসলেই তো মুসাফির, উনি তো পথ চলতে চলতে এসেছেন। যুবক দরজা খুলে দিল। ওই গোশত বিক্রেতা কসাই দরজা খুলে দেওয়ার পরে ভিতরে নিয়ে বলল, আল্লাহর বান্দা, আপনাকে আমি চিনি না, হয়তো আপনি আমাকে চিনেন না, আপনি একজন মুসাফির, আমি মুসাফিরদের খেদমত করতে বড় ভালোবাসি, মুসাফিরদের খেদমত করতে বড় পছন্দ করি। আপনি এই রুমের মধ্যে বিশ্রাম করেন, আমি পাশের রুমে যাই, একটু কাজ আছে, কাজটা সেরে আবার আপনার কাছে আসবো। ওই আল্লাহর নবী মনে মনে ভাবে, যুবক তোমার কি এমন কাজ, কি এমন আমল, ওইটা দেখবার জন্যই তো আমি এসেছি। যুবক তোমার আমল কি, কি কাজ তোমার, আমি তো ওইটা দেখবার জন্য এসেছি, মনে মনে বলতেছি। যুবক ওই রুমে চলে গেল। আল্লাহর নবী দূর থেকে তাকায় তাকায় দেখতেছে যুবকের কি এমন নেক আমল, কোন কারণে সে আমার সাথে জান্নাতে যাবে। হঠাৎ করে আল্লাহর নবী তাকায় দেখে যুবক উপর থেকে, কাঁধ থেকে, মাথা থেকে একটা বয়োবৃদ্ধা নারীকে অত্যন্ত যত্ন সহকারে কাঁধে করে নামালেন, সুন্দর করে নামায়া ওই মহিলাকে গোসল দিলেন। গোসল দিয়া কোল মালিশ করে দিয়ে বললেন, মা আপনি শুয়ে থাকেন, আপনার প্রস্রাব আর পায়খানার কাপড়গুলো ধৌত করে আসি। আল্লাহর নবী যুবকের সব কাজগুলো দেখতেছে। ওই যুবক মাকে গোসল দিলেন, সুন্দর কাপড় পরাইয়া কোল মালিশ করে দিয়ে আমাকে শোয়াইয়া দিয়া যুবক চলে গেলেন কূপের পাশে। কূপ থেকে পানি তুলে তুলে মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো ধৌত করলেন। ধৌত করবার পরে শুকাতে দিলেন। শুকাতে দেওয়ার পরে আবার যুবক এসে বললেন, আপনি শুয়ে থাকেন, আপনার জন্য রান্না করে আসি। রান্না করে চলে গেল। রান্না করে গিয়ে যুবক অত্যন্ত সুন্দর করে গরম পানি করে আটার খামিরা বানাইয়া মায়ের জন্য নরম করে রুটি বানালেন। গোশত টুকরো টুকরো করে সুন্দর করে ভুনা করলেন। গোশত আর রুটি নিয়ে মায়ের কাছে আসলেন। ছোট্টকালে মা যেমন সন্তানকে কোলে করে বড় আদর করে যত্ন করে খাওয়ায়, ওই যুবক তার মাকে কোলের মধ্যে নিয়ে অত্যন্ত আদর করে যত্ন করে মায়ের মুখের মধ্যে রুটি তুলে দেয়। আল্লাহর নবী ওই রুম থেকে সব দেখতেছে, এ কেমন যুবক, কত কষ্ট করে কত মাকে ভালোবাসে। সারা দিন পরিশ্রম করবার পরে বাড়িতে এসে নিজের হাতে গোশত রান্না করে, রুটি রান্না করে মাকে খাওয়ায়, মায়ের প্রস্রাবের কাপড় ধৌত করে যায়, মাকে গোসল দিয়েছে। কি এমন যুবক, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী তাকায় দেখলেন ওই যুবক তার মাকে অত্যন্ত আদর করে যত্ন করে খাবারগুলো খাওয়ায়। মা কিছুক্ষণ পরে পরে বলে, সন্তান আমি আর খেতে পারবো না, আমাকে শোয়াইয়া দাও। সন্তান বলে, মার একটু খান। বলে, না রে বাবা আমি পারবো না, আমাকে একটু শোয়াইয়া দাও। আবার ওই যুবক বলে, মা আপনি শুয়ে পড়েন, আমার পাশের রুমে একজন মেহমান আছে, আমি সেখানে যাব, ওই মেহমানকে খাবার খাওয়াবো, মা আপনি শুয়ে থাকেন। এবার ওই মা বলে, আমার সন্তান একটু দাঁড়া, আমি তোর জন্য একটা দোয়া করে নেই। মা হাত তুলে দোয়া করেন। আল্লাহর নবী ওই রুম থেকে দেখতেছে মা হাত তুলে দোয়া করে, কিন্তু কি দোয়া করে আওয়াজ শোনা যায় না, কিন্তু মায়ের মুখ নড়তেছে দেখা যায়, কিন্তু মা কি দোয়া করে সেই আওয়াজ শোনা যায় না। মা দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ, হে আমার রব আমার সন্তানটাকে তুমি জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। আল্লাহ এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার সন্তানটা ছাড়া আমার প্রস্রাব পায়খানার কাপড়গুলো পর্যন্ত দ্রুত করে দেয়, আমাকে গোসল দেয়, আমাকে রান্না বান্না করে খাওয়ায়, আমার সন্তান আমার খেদমতের জন্য নবী পর্যন্ত করে নাই। আমার সন্তানটার জন্য তোমার কাছে দরখাস্ত, জামানার সবচেয়ে বড় নবী মুসা, তুমি আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাত দিও। মা দোয়া করতেছে।
আল্লাহ নবী দেখতেছে কিন্তু আওয়াজ তো শুনে না। এবার যুবক মাকে শোয়াইয়া দিয়া মুসা নবীর রুমে চলে আসলো। আসার পরে বলে, আল্লাহর বান্দা কি আপনি? আমি আপনাকে চিনি না, হয়তো আপনি আমাকে চিনেন না, এই নেন রুটি আর গোশত খান। মুসা পয়গম্বর বলে, যুবক না না, আমি তোমার রুটি আর গোশত খাবো না। ওই যুবক বলল, কেন খাবেন না? বলে, যতক্ষণ পর্যন্ত আমার কয়েকটা প্রশ্নের জবাব না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার রুটি আর গোশত খাবো না। বলে, আপনার কি প্রশ্ন? যুবক, আমি জানতে চাই ওই রুমে যে একটা বৃদ্ধা মহিলা, যাকে তুমি গোসল দিয়েছো, যাকে তুমি তৈল মালিশ করে দিয়েছো, রান্না বান্না করে খাওয়াইছো, যার প্রস্রাব পায়খানা কাপড় দৌত করে দিয়েছো, ওই মহিলাটা কে? জানতে চাই। আবার ওই যুবক চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। কান্না করে বলে, আল্লাহর বান্দা কে আপনি? আমি আপনাকে চিনতে পারি নাই, আমার গোপন কথা কেন জিজ্ঞাসা করলেন গো? বলে, না, আমার জানতে হবে। ওই যুবক বলে, না, আমি বলবো না, ওটা আমার মা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ও যুবক, তোমার বিবি কই? তোমার বাচ্চা কাচ্চা কোথায়? বলে, আমি তো বিয়েই করি না, আমার বাচ্চা হবে কোত্থেকে? আমি তো বিবাহই করি নাই। বিবাহ কেন করো নাই? আল্লাহর বান্দা, আপনি মুসাফির জিজ্ঞাসা করতেছেন তাই বলতেছি। আমার বৃদ্ধা মা যে চলতে পারে না, নিজে প্রস্রাব পায়খানা পর্যন্ত করতে পারে না, আমার মা রান্না বান্না করতে পারে না, আমার মা গোসল পর্যন্ত করতে পারে না। কসাই মানুষ আমি, সারাদিন কাজ করবার পরে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে নিজের হাতে মাকে গোসল দিয়া, নিজের হাতে প্রস্রাব পায়খানা কাপড় ধৌত করিয়া, নিজের হাতে মাকে সুন্দর কাপড় পরাইয়া, নিজের হাতে রান্না বান্না করিয়া খাওয়াই। কারণ এই দুনিয়াতে আমি ছাড়া আমার মায়ের কেউ নাই, আর আমার মায়েরও আমি ছাড়া কেউ নাই। আমি আমার মাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, আর আমার মা আমাকে ভালোবাসে। আর আল্লাহর বান্দা মুসা নবী বললেন, যুবক বলো, আমি দেখলাম তোমার মা হাত তুলে তোমার জন্য কি যেন দোয়া করেছে। কি বলেছে? আমি দেখেছি মুখ নড়তেছে, হাত দুইটাও পড়ে, কিন্তু আমি ভাষা বুঝতেছিলাম না, আমি আওয়াজ বুঝতেছিলাম না। তোমার মা তোমার জন্য কি দোয়া করেছে বলো। যুবক চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, কেন আপনি আমার গোপন কথা জিজ্ঞাসা করলেন? যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত তোমার রুটি আর গোশত খাবো না। এবং যুবক চোখের পানি মুছেরে কান্না করে বলে, আল্লাহর বান্দা, আমার মা সবসময় একটা দোয়া করে, আমি জানি এই দোয়াটা কখনো কবুল হওয়ার মতো দোয়া না। বলে, কি দোয়া করে তোমার মা? বলে, শুনেও তো কোনো লাভ নাই, বলো বলো যুবক বলো। বলে, আমার মা দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ, আয় আমার রব, আমার সন্তানকে জামানার নবী মুসার সাথে তুমি জান্নাত দিও। আচ্ছা বলেন তো, মুসা নবী কই আর আমি কই? মুসা নবীকে তো জীবন আমি দেখিই নাই, আর আমি ঠিকমতো আমলও করতে পারি না, আমি ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারি না, তো মুসা নবীর সাথে আমি জান্নাতে যাব কি করে? আমার মা তো দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। এই দোয়া কি কখনো কবুল হবে? এই জন্য আমি আপনাকে বলতে চাই নাই। এবার আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করে, হ্যাঁ যুবক, তুমি কি মুসা পয়গম্বরে দেখছো নাকি? বলে, না, দেখি নাই। দেখতে কি মনে চায় না? বলে, হ্যাঁ, দেখতে মনে চাইলেই দেখবো কি করে? জামানার নবীকে দেখতে আবার কার মনে না চায়? তো দেখো নাই কেন? আল্লাহর বান্দা, দেখেন আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে, মুসা নবীর বাড়িতে যেতে 2 দিন সময় লাগে, আসতে 2 দিন 4 দিন সময়। যদি আমি চলে যাই, আমার মাকে কে গোসল দিবে? আমার মায়ের কে কাপড় চোপড় দৌত করবে? কে রান্না বান্না করে খাওয়াবে? এই জন্য ইচ্ছা থাকলো যাইতে পারি না। আল্লাহর নবী আর টিকতে পারলেন না। আল্লাহর পয়গম্বর যুবকটারে বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা খাইয়া বলে, যুবক, সুসংবাদ গ্রহণ করো। তুমি মনে করেছো তোমার মায়ের দোয়া কবুল হবে না? না রে যুবক, না, আমি তোমাকে বলে দিলাম, আমি জামানার নবী মুসা, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছে। আমি মুসা যে জান্নাতে যাব, তুমিও সেই জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, মাইয়াকুনা জালিস ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আয় আমার রব, জান্নাতে আমার সাথে বন্ধু হবে কে? জান্নাতে আমার দোস্ত হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। এই কথা শুনবার পরে মনে মনে চিন্তা করলাম, কোন সে কসাই, কি এমন আমল যার কারণে আমি নবীর সাথে সে জান্নাতে যাবে? একটু আমি তাকে দেখতে চাই। রে
যুবক তোমাকে দেখবার জন্য এসেছি, তোমার যে আমল আমি আর বুঝতে বাকি নাই, এই আমলের উপরে আল্লাহ এত খুশি হইয়া আল্লাহ তাআলা আমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমি যে জান্নাতে যাব তুমিও সেই জান্নাতে যাবে। আমাকে আল্লাহ যে জান্নাত দান করবে নবী হওয়ার কারণে, তুমি একজন সাধারণ মানুষ মায়ের খেদমত করবার কারণে আল্লাহ সমান জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দিয়েছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার আল্লাহর পয়গম্বর বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যার উপরে পিতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, যার উপরে তার পিতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে গুনগুন করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এখন আপনি চোখের পানি ছাড়িয়ে কেন কান্না করেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেন, সাহাবীরা শোনো, এই দুনিয়ার মধ্যে তোমাদের যে অমূল্য সম্পদ আছে ওই অমূল্য সম্পদ তো আমার নাই। সাহাবায়ে কেরাম বলতো, পয়গম্বর এখন মাদানী জিন্দেগিতে আপনার তো কেউ কষ্ট দেয় না, আপনার সন্ন্যার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, এখন আপনি কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবীরা এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, বাবার চেহারাটা কেমন ওইটা পর্যন্ত আমি দেখি নাই। 3 বছর বয়স, আমি 6 বছর বয়সে মাকে পর্যন্ত হারাই। হে সাহাবীরা, যখন আমি দেখি তোমাদের মা বাবারা তোমাদের মাথার মধ্যে হাত বুলাইয়া তোমাদেরকে দোয়া করে দেয়, তখন আমার মনে চায় যদি আমার মা থাকতো, বাবা থাকতো, এইরকম তো আমাকেও আদর করে দিত। মা বাবা এমন এক অমূল্য সম্পদ, যার একবার চলে যায় যতই কান্না করেন জীবনে আর কোনদিন পাওয়া যায় না। মা আর বাবা কত কষ্ট করেছে চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার খেদমত কেন করবা না? পিতামাতার শুকরিয়া আদায় কেন করবা না? তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে, এই 3টা কষ্ট দুনিয়ার কেউ করে নাই। হামালাতহু উম্মুহু, একটা হলো গর্ভের কষ্ট, একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা কত কষ্ট। ঠিকমতো মা খাইতে পারে নাই, কাঁদচিত হইয়া মা ঘুমাইতে পারে নাই। বাবা আর মা খাবার রেডি করে বসে, রাত্রে বেলা খাবার খাবে, হঠাৎ করে মা লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। বাবা জিজ্ঞাসা করে, কিরে বিবি কেন দাঁড়াইয়া গেল, খাবার কি খাইবা না? মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, স্বামী আপনি খান, আমি খেতে পারবো না। কেন খাইবা না? স্বামী আপনার সন্তান যেটা আমার গর্ভে আমাকে একটা লাথি মেরেছে, আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, এখন আমি আর খাবার খাইতে পারবো না। এমন অনেক বেলা মা তোমার জন্য খাবার খাইতে পারে নাই, এখন তুমি বিবিকে নিয়ে সন্তানদেরকে নিয়ে রং বেরঙের খাবার খাও, এখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকার খাবার খাও, কিন্তু 10টা টাকার পান মাকে কিনা দিতে পারো না। 5টা টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেটের জন্য বাবা ঘুমাইতে পারে না, পেটের যন্ত্রণা কিনে দিতে পারো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পিতামাতা যার উপরে সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই যে মা কষ্ট করে তোমাকে গর্ভে ধরেছে, ওয়াহনান আলা ওয়াহন, ব্যথার পর ব্যথা সহ্য করেছে, প্রসবের ব্যথা কত কষ্ট। তুমি তোমার দাইমাকে জিজ্ঞাসা করবা, যদি বেঁচে থাকে, দাইমা আমি যখন দুনিয়াতে এসেছিলাম আমার মা কেমন করেছিল, আমার মায়ের অবস্থাটা কেমন ছিল, জিজ্ঞাসা করে দেখবা। আরে তোমার মা এমন এক অবস্থায় ছিল, অনেক মা এই অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায়, প্রসবের বেদনা সহ্য করতে পারে না। বর্তমান বিজ্ঞান বলে একটা শক্তিশালী সুস্থ মানুষের যদি ব্যথা হয় 45 ইউনিট পর্যন্ত সহ্য করতে পারে, 45 ইউনিটের উপরে চলে গেলে অজ্ঞান হয়ে যায়।
সে মাটির মধ্যে পড়ে যায়। আর একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়া 57 আপ পেইন সহ্য করেছে, যা দেহের 20টা হাড় একত্রে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে যতটা কষ্ট, এর চাইতে বেশি কষ্ট মা তার সন্তান জন্ম দিতে গিয়া সহ্য করেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, যুদ্ধের ময়দানে যদি কেউ কল্লা দিয়ে শাহাদাত বরণ করে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ ওই মাকে দান করে। আপনি জিজ্ঞাসা করবেন, হে দাইমা, যখন আমি জন্মগ্রহণ করি আমার মায়ের কেমন কষ্ট হয়েছে, আমার মা কেমন করেছে একটু বলেন। দাইমা তোমাকে বলবে, বাবা তুমি যখন দুনিয়াতে জন্ম নিতেছিলাম, যখন তোমার মায়ের প্রসবের বেদনা শুরু হয়ে গেল, তোমার মা সহ্য করতে পারে না, আমরা 4 হাত পা চাপিয়ে ধরিয়া রাখছিলাম, তোমার মা চিৎকার করতেছিল, মুখের মধ্যে জাবরায় ধরছিলাম, আবার অজ্ঞান হয়ে গেল, আবার মাথার মধ্যে পানি ডাললাম, আবার জ্ঞান ফিরে পাইল, মা আবার অজ্ঞান হয়ে গেল। মা বলে, প্রতিবেশীরা তোমাদের হাতে দা ছুরি থাকলে আমার জবাই দিয়া দাও, এই প্রসবের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। প্রতিবেশীরা বলে, বোন আরেকটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর তোমার সন্তান দুনিয়াতে জন্ম নিবে। মা সহ্য করতে পারে না, কিছুক্ষণ পর যখন সন্তান জন্ম নেয়, মায়ের এক বালতি রক্ত যায়, মা 4 হাত পা 4 দিকে ফালাইয়ে পড়ে থাকে, মায়ের জ্ঞান নাই। সন্তান যখন ওয়া ওয়া বলে একটা চিৎকার করে, কান্নার আওয়াজ যখন মায়ের কান দিয়া কলিজার মধ্যে আঘাত করে, অজ্ঞান মা সাথে সাথে জ্ঞান ফিরে পায়। মা তখন জ্ঞান ফিরে পায়, বলে, প্রতিবেশীরা আমার সন্তানের গায়ে ময়লা তোমরা কি দেখো না? মা তার জিহ্বা দিয়ে চেটে চেটে সন্তানের ময়লাগুলো মুছে দেয়। এই যে মা কিছুক্ষণ আগে প্রসবের যন্ত্রণায় বারবার অজ্ঞান হয়ে গিয়েছিল, সেই মা এখন জ্ঞান ফিরে হাজারো বেদনা মুহূর্তের মধ্যে ভুলে গেছে। কলিজার টুকরা সন্তানরা চেহারা দিকে তাকায়, আর সন্তানেরা ওই মাকে কষ্ট দাও, ওই বাবাকে কষ্ট দাও। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যার উপরে তার বাবা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, আর যার উপরে তার বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য কখনোই পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বندگی করা যাবে না। ইবাদত বندگی হবে একমাত্র আল্লাহর জন্য। 2 নাম্বার হবে ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতার সন্তুষ্ট করো। আল্লাহ তো আমাদেরকে তৈরি করেছে এবং এই দুনিয়াতে আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে মা বাবা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতে আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ পিতামাতার খেদমতের কথা বলেছেন। এই জন্য যারা জান্নাতে যেতে চান, আমল যদি একটু কম হয় আব্বা আম্মার সন্তুষ্ট করবেন, আল্লাহ এদের দোয়া আপনাকে maaf করে দিবে। আর আমল যদি বেশিও হয়, বছর বছর হজ করেন, উমরা করেন, লক্ষ টাকা যাকাত দেন, কিন্তু আব্বা আম্মারে কষ্ট দেন, আপনি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে পিতামাতার সন্তুষ্ট করুন, আর পিতামাতার সন্তুষ্ট করলেই কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। এইজন্য আসুন আমরা আমাদের পিতামাতার খেদমত করি, পিতামাতাকে ভালোবাসি, পিতামাতাকে সন্তুষ্ট করি, তাহলে মরতে পারলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন।